নমস্কার বন্ধুরা, রূপালী কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখতেই পাচ্ছ আজকে কি নিয়ে চলে এসেছি। তো আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে আমি পাঙাশ মাছ। তো পাঙাশ মাছ কীভাবে রান্না করব চলুন দেখে নিই আজকের ভিডিওটিতে। তো পাঙাশ মাছগুলো প্রথমে আমি লবণ হলুদ দিয়ে হালকা করে মাখিয়ে নিয়েছি, অল্প পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেবেন, দিয়ে তেল দিয়ে আমি কড়াইতে তেল দিয়ে ভাজা করে নিচ্ছি। তো কড়াইতে তেলগুলো দিয়ে একটু লাল লাল করে উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি। দেখতে পাচ্ছ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তো বন্ধুরা এই ভিডিওটা স্কিপ করে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই পাঙাশ মাছের রান্নাটা একটা নতুনত্ব রান্না। তো এই নতুনত্ব রান্নাটির জন্য আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখবেন। দেখুন এখানে ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি ছোট করার জন্য আলু কাটা দেখালাম না। এবার কড়াইতে তেলের মধ্যে যে মাছ ভাজার তেলটা ছিল সেই মাছ ভাজার তেলটার ভেতরে আমি ডুমো ডুমো করে আলুগুলো ভাজা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুর পরে আমি হালকা আলু ভাজা ভাজা হওয়ার পরে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, একদম পরিমাণ মতো। এখানে 3 বার লবণ হলুদ দেওয়া লাগবে মাছ ভাজাতে আর আলুর মধ্যে আবার মশলার ভিতরে, তাই সেই বুঝে পরিমাণ মতো তোমরা লবণটা দিবে, কারণ লবণ বেশি হয়ে গেলে খাওয়া যাবে না। আর আলুগুলা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এইভাবে একটু লাল লাল করে ভাজা করে নেবে, যাতে ঝোল বেশি না দিলে পরে তাও আলুগুলা ভাজার মধ্যে হাফ আর কি বয়েল মতো হয়ে যাবে, হাফ ভাজা হয়ে যাবে। তো আলু ভাজা হয়ে গেছে, মাছের গাবলার মধ্যেই আমি আলুগুলা তুলে নিচ্ছি। তো দেখো আলুগুলো তুলে নেওয়ার পর এবার যে মাছ ভাজার তেলটা আছে এই তেলটার ভেতরে আমি কিছু জিনিস ফোড়ন দিয়ে দেবো। তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে এবার আমি একটু জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে, দেখতে পাচ্ছ, কারণ মাছের ঝোলে জিরা তো লাগবেই দেওয়া। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দেওয়ার পর একটু জিরাগুলো হালকা পোড়া পোড়া হয়ে আসলে পরে এর মধ্যে একটু গরম মশলা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম, দিয়ে হালকা করে ভাজা করে নিলাম। এগুলো ভাজা করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে আমি ভাজা করে নেব। তো এটা একটু আঁচটা হালকা করে দিয়ে পেঁয়াজটা ভাজবো একটু বাদামি বাদামি করে পেঁয়াজটা ভেজে নেব। তো দেখো পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, ভাজা ভাজা প্রায় হয়ে এসেছে। এবার দেখো যে পেঁয়াজটা যদি একটু বেশি ভাজা হয়ে যায় তো তরকারিটা তিতো লাগবে, সেজন্য বেশি খুব একটা ভাজা যাবে না। তো মিডিয়াম ফ্লেমে রেখে একটু কম করেই ভাজবে। এবার যে আমি এখানে মশলাটা করে রেখেছি, আদা রসুন জিরা ধনিয়া দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম, এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। তো এইগুলো পেস্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ ভিডিওটা খুবই ছোট করে করতে চাই। এই যে দেখতে পাচ্ছ একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানটায় আমি অ্যাড করে। শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর একটু হলুদ দিয়ে দিচ্ছি, আবার একটু লবণও দিয়ে দেবো। তো ভিডিওটা একটু ছোট করে করি যাতে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে পারেন, তাই জন্য। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ করে যাবেন না। দেখুন লবণ আর হলুদ দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। তো একটু ভালোভাবে মশলাটা কষিয়ে নিলে কাঁচা গন্ধ, যে আমি সব মশলাটাই কাঁচা দিয়েছি, কারণ সম্পূর্ণ মশলাটা যেহেতু কাঁচা সেহেতু একটু ভালো করেই ভাজতে হবে, তাই জন্য আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ কষিয়ে কষিয়ে একদম ভালো করে ভেজে নিতে হবে। তেল ছেড়ে দিয়েছে অনেকটাই, তেল ছেড়ে দেওয়ার পরে যে মাছ আর আলুগুলো রেখেছিলাম ভেজে, সেগুলো আমি দুটোই একসাথে দিয়ে হালকা করে নাড়া দেবো, যাতে মাছগুলো ভেঙে না যায়। যেহেতু আমি মাছটা একটু কড়া কড়া করে ভেজে নিয়েছি, তাই জন্য মাছটা ভেঙে যাওয়ার কোনো কথাই আসে না। তো দেখতে পাচ্ছ এইভাবেই রান্না করবে, খুবই স্বাদ ও খুবই টেস্টি হবে। এটা একটা নতুনত্ব রান্না, তোমরা অবশ্যই রান্নাটা করবে। এবার আমি জলটা দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে একটু পরিমাণ মতো জল দিয়েছি, যেহেতু আলু অনেকটাই ভাজা করা আছে তাই অল্প পরিমাণে জল দিয়েছি। এটা খুবই টেস্ট এবং খুবই স্বাদ। কিছুক্ষণে এইভাবে ফুটতে থাকবে ঝোলটা, 10 মিনিট মতো রেখে দেবে। রেখে দিয়ে আলুগুলা তো খুব টেস্ট লাগে এখানটায়। এই মাছের আলুটা আমার তো খেতে খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঝোল দিয়ে দেওয়ার পরে দেখো 10 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। 10 মিনিট মতো ফোটানো হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তো এই রান্নাটা এতটাই টেস্টি যে আপনি মাছ খাচ্ছেন না মাংস খাচ্ছেন বুঝতে পারবেন না। এটা মাছ হলে কি হবে, মাংসের মতো স্বাদ এবং মাংসের মতো টেস্টি। তো আমি কোনো খাওয়ার ভিডিও আপনাদেরকে দিইনি, আজকে আমি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে, যেটা খুবই স্বাদ এবং খুবই টেস্টি। দেখুন খাচ্ছি, তরকারিটা এত সুন্দর টেস্টি হয়েছে। এই প্রথম খাওয়ার ভিডিওটা আমি রান্নার সাথে সাথে দিলাম। তো দেখুন কত সুন্দর দারুণ রান্না হয়েছে, দারুণ খেতে। বাড়িতে অবশ্যই একবার হলেও আপনারা ট্রাই করে খাবেন।
আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকে সাপোর্ট করবেন, আমি যাতে আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। তো সকলকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, এখানেই শেষ করছি।